ঠিক এভাবেই জাতির সামনে শাকিব খানকে ভিলেন বানানো হয়। এফআই মানিক কিছুদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এফআই মানিকের আশেপাশে যারা ছিলেন, তাকে যারা হসপিটালে অ্যাডমিট করেছেন এবং তার তদারকি করেছেন, তারা গণমাধ্যমের কাছে দাবি করেছিলেন শাকিব খান নাকি এফআই মানিকের কোনো খোঁজ খবর নিচ্ছেন না, এফআই মানিককে দেখার জন্য একটিবারও শাকিব খান হসপিটালে আসেননি। তো এমন দাবি যখন প্রকাশ্যে গণমাধ্যমে চলে আসে, তখন কিন্তু শাকিব খানের সততা নিয়ে প্রশ্ন ওঠে, তখনই শাকিব খানের ভক্তি নিয়ে প্রশ্ন ওঠে। ভক্তির প্রশ্ন এই জায়গায় আসে কারণ এফআই মানিক হচ্ছেন শাকিব খানের ওস্তাদ। আজকে যে শাকিব খানকে আমরা সিনেমার পর্দায় দেখি, আজকে শাকিব খানের যে অবস্থান, এই অবস্থানে আসার পিছনে এফআই মানিকের ছিল অনন্য অবদান। তাই তো শাকিব খান এফআই মানিককে বাবা হিসেবে সম্মান করেন। এফআই মানিকও শাকিব খানকে সন্তানতুল্য স্নেহ করেন। এবার এই ভালোবাসার মধ্যে ওই যে পক্ষটা দাবি করেছিল শাকিব খান এফআই মানিককে হসপিটালে দেখতে যাননি, ফোন করেননি, তাদের সেই কথা শুনে অনেকেই শাকিব খানের দিকে আঙ্গুল তুলেছেন, শাকিব খান এটা ভালো করতেছে না, শাকিব খানের এটা ঠিক হচ্ছে না। পাশাপাশি আমরা নিজেরাও কষ্ট পেয়েছিলাম, আসলেই তো শাকিব খান এমন করতেছে কেন। কিন্তু দেখুন, সেই এফআই মানিক সুস্থ হয়ে আসার পর এখন তিনি গণমাধ্যমের কাছে বলতেছেন শাকিব খান তাকে ফোন করেছেন এবং সময় সুযোগ বুঝে এফআই মানিকের বাসায় শাকিব খান যাবেন। তো যে মানুষটা অসুস্থ তাকে যখন শাকিব খান ফোন করেন, খোঁজ খবর নেন, বাবা বলে ডাকেন, তখন কি আর এখানে আর কোনো কিছু বলার থাকে? নিশ্চয়ই বলার থাকে না। অথচ তার আশেপাশে যারা ছিলেন তারা মার্কেটে ছড়িয়ে দিয়েছিল শাকিব খান নাকি খোঁজ খবর নিচ্ছেন না। অন্যদিকে যিনি অসুস্থ তিনি দাবি করতেছে শাকিব খান তার খোঁজ খবর নিচ্ছে। দেখুন এবার অবস্থাটা। এভাবেই শাকিব খানকে জাতির সামনে ভিলেন বানানো হয়। যে পক্ষটা দাবি করতেছিল শাকিব খান ফোন দেয় না, খোঁজ খবর নেয় না, সেই পক্ষটাই মূলত শাকিব খানকে জাতির সামনে ভিলেন বানিয়ে ছেড়েছে। অথচ যিনি অসুস্থ তিনি বলতেছেন তাকে শাকিব খান ফোন করেছে। এখন এই পজিটিভ খবরটা দেখবেন সোশ্যাল মিডিয়ায় সেভাবে চলবে না, কিন্তু শাকিব খান দেখতে যায়নি, এই যে নেগেটিভ খবরটা এটা ঠিকই মার্কেটে চলেছে। শাকিব খানকে মানুষ ভুল বুঝেছে, ভিলেন ভেবেছে। অথচ বাস্তবতা হচ্ছে শাকিব খান ঠিকই শত ব্যস্ততার মাঝখানে থেকেও এফআই মানিকের খোঁজ নিয়েছেন, খবর নিয়েছেন। চাইলেই শাকিব খান এড়িয়ে যেতে পারতেন। অতীতে যারা অভিযোগ করেছেন তাদের কথা মতো, তাদের ভাষ্য মতো শাকিব খান এটাকে অ্যাভয়েড করতে পারতেন, বাট শাকিব খান খোঁজ খবর নিয়েছেন। আর এটা দাবি করতেছেন এফআই মানিক নিজে। তাহলে এফআই মানিকের আশেপাশে যারা ছিলেন তারা কি ইচ্ছাকৃতভাবে শাকিব খানের নামে দুর্নাম ছড়াচ্ছিলেন না? অবশ্যই তাদের কোনো একটা উদ্দেশ্য ছিল শাকিব খানকে ছোট করার। এসব করে আপনারা কি পান জানি না, কিন্তু আমরা খুব কষ্ট পাই আপনাদের কার্যকলাপ দেখে। প্রিয় নায়ক শাকিব খান তিনি তার জায়গা থেকে সবসময় দেখি উদার এবং সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করেন, কিন্তু আপনারা তার এই উদারতাকে, তার সর্বোচ্চ দেওয়াটাকেই যখন প্রশ্নবিদ্ধ করেন তখন আর কিছু বলার থাকে না, বিষয়গুলো তখন হয়ে যায় দুঃখজনক। সো এফআই মানিকের প্রেক্ষাপটে যারা শাকিব খানকে ভুল বুঝেছিলেন, আপাতত তারা শাকিব খানের কাছে সরি বলতে পারেন। আমি নিজেও শাকিব খানের কাছে সরি বলতেছি। সরি শাকিব খান ভাই, আশেপাশের মানুষজনের কথা শুনে আমিও আপনাকে ভুল বুঝেছিলাম। বাকি যারা আছেন আপনারা চাইলে সরি বলতে পারেন। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।